আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই জেনে রাখো, আজকাল ভালো কথা বললে, নিজের শরীর কিভাবে সুস্থ থাকবে সেই কথা বললে, তোমার শরীর কি করে ভালো থাকবে, সুস্থ থাকবে, তুমি কিভাবে সঠিকভাবে জীবনযাপন করবে, কিভাবে সঠিকভাবে ইনকাম করতে পারবে, সেইগুলো যদি কাউকে নিজে বলেছো বা দেখে শুনে তোমার খারাপ মনে হয়েছে, সেটা যদি ভালো উপদেশ দিতে চেয়েছো, তাহলে দেখবে তোমার অনেক খারাপ অবস্থা হয়ে যাবে। কারণ ওদের কথাবার্তা যা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এবং তুমি নিজে সারা জীবন আর কারুর ভালো করতে চাইবে না। এই জন্যেই উপকারী বন্ধুরা কারুর আর উপকার করতে চায় না। একটা খুব সুন্দর মজার উদাহরণ দিয়ে বলছি, শোনো, এটা বাস্তব কথা। একজন 70-75 বছর বয়স্ক বৃদ্ধকে মদ খেতে দেখে একজন সাংবাদিক তাকে বলল, আচ্ছা স্যার, আপনি এই বয়সে মদ খাচ্ছেন কেন? আপনি কি জানেন না এই বয়সে মদ খেলে আপনার লিভার খারাপ হবে, শরীর খারাপ হবে এবং আপনি খুব তাড়াতাড়ি অসুখে পড়ে যাবেন? সেই শুনে বৃদ্ধ লোকটা কি বলল তাকে জানো? দেখো ভাই, অনেক দিনকারের অভ্যেস তো, তাই আমি মদ খাওয়াটা ছাড়তে পারছি না। আমি আগে দিনে 2 বার খেতাম, এখন দিনে 10 বার আমায় খেতে হয়। ভাবছি ওটা 12 বার করবো। 12 বার করে খেলে আমার তবে মন শরীর সব চাঙা থাকবে। তখন সাংবাদিক বলল, আপনি তো খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বেন, এত মদ খাওয়া ঠিক নয়। আপনাকে কেউ বারণ করেনি মদ খেতে? বলে, হ্যাঁ, অনেকেই, আমার বন্ধু বান্ধবরা, আমার স্ত্রী, সকলেই বারণ করেছিল, কিন্তু তারা আর এই জগতে নেই, এই জীবনেও আমার আর নেই, তাই তারা আর বারণ করে না এবং আমি বারণ করলেও শুনি না। আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ আমাকে যারা যারা বারণ করেছিল তারা আর এই পৃথিবীতে নেই, সোজা নরকে ডেলিভারি হয়ে গেছে। সেই শুনে সাংবাদিকের বিচি মাথায় উঠে গেছে। সেই থেকে সেই সাংবাদিক মনে মনে প্রতিজ্ঞা করেছে যে আমি আর কারোর ভালো করতে যাব না, ভালো দেখতে যাব না, ভালো শুনতে যাব না এবং ভালো কিছু আমার মতলবও মাথায় আনবো না। তাহলে বুঝতে পারছো কি প্যাথেটিক সিন, কি প্যাথেটিক দুঃখ এদের মনে এলো। সেই থেকে কেউ আর কাউকে ভালো করতে চায় না। এটা হচ্ছে গ্যারান্টেড সত্যি কথা। তোমরাও যদি দেখবে, যদি কারো কাছ থেকে উপকার না পাও, তাহলে জানবে সে নিশ্চয়ই বড় একটা ধাক্কা, বড় একটা দুঃখ, মনে একটা বিরাট স্ট্রাইক করেছিল বলেই সে আর কাউকে উপকার করে না। এইভাবেই উপকারী বন্ধুরা সব লুকিয়ে পড়েছে, কেউ আর উপকার করে না। উপকারী বন্ধুরা সব লুকিয়ে পড়েছে, কেউ আর উপকার করে না, বুঝলে?